الرحمن الرحيم ذلك الكتاب لا ريب فيه এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। قال الله سبحانه وتعالى في القرآن المجيد والفرقان الحميد: أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। প্রিয় দর্শক মণ্ডলী, দর্শে কোরআনে আপনাদেরকে স্বাগতম জানাই। ধারাবাহিকভাবে আমরা সে সমস্ত সূরা নিয়ে আলোচনা করছি যে সমস্ত সূরা মূলত আমরা মুখস্থ করে থাকি বা নামাজের মধ্যে পড়ে থাকি, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা তার অর্থ বুঝি না। তো তার অর্থ বোঝার জন্য এবং যাতে কোরআনে কারীমকে আমরা আরও সুন্দর করে অনুধাবন করতে পারি, তার সাথে আমরা নিজের সুসম্পর্ক করতে পারি, কোরআনের আলোকে নিজের জীবন গড়তে পারি, এই উদ্দেশ্যে আমরা এই এপিসোড আপনাদের সামনে উপস্থাপন করছি। আজকে সূরা মাউন নিয়ে ইনশাআল্লাহুল আজিজ আপনাদের সামনে আলোকপাত করা হবে। সূরা মাউন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা এবং আমরা এই সূরাটি মুখস্থ করে থাকি অত্যন্ত ভালোবাসার সাথে। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি বলেছেন আসুন আমরা এক নজর দেখে নিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি দেখেছেন তাকে যে দিনকে অস্বীকার করেছে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এটাই তো সে যে রূঢ়ভাবে ইয়াতীমদেরকে ধমক দেয় বা দূরে সরিয়ে দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং মিসকিনদের খাবারের প্রতি উৎসাহী নয় বরং উদাসীন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সে সমস্ত নামাজীদের জন্য ধ্বংস রয়েছে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজের নামাজের প্রতি উদাসীন এবং গাফিল। আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানোর জন্য করে। ওয়ায়ামনাউন আল মাউন, এবং সামান্য উপকারী বিষয়কে তারা থেমে নেয়। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ের দিকে আমাদের আলোকপাত করেছেন। আমরা ইনশাআল্লাহ সেই সমস্ত বিষয়কে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। মূলত এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াতীম মিসকিনদের সাথে সৎ ব্যবহার করতে, তাদের প্রতি খেয়াল রাখতে আমাদের উদ্বুদ্ধ করেছেন, উৎসাহ প্রদান করেছেন। তার সাথে সাথেই যারা নামাজ পড়ে তাদের নামাজ কীরকম হবে, এবং সেই সমস্ত নামাজি যারা নামাজ পড়ে কিন্তু নামাজের মধ্যে কোয়ালিটি মেনটেন না করার কারণে তারা ধ্বংস হয়ে যাবে এবং ধ্বংসের সম্মুখীন হবে, তাদের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আকর্ষণ করেছেন। তার সাথে সাথেই মাউন, অর্থাৎ সামান্য উপযোগী কিঞ্চিত পরিমাণের জিনিস যাতে মানুষ এক অপরের সাথে আদান প্রদান করে, বাধা না দেয় সেই সম্পর্কে, সেই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোকপাত করেছেন। সর্বপ্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই শব্দ দিয়ে এই সূরাটি শুরু করেছেন সেটা হচ্ছে আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আরাআইতা, যার অর্থ হচ্ছে আপনি কি দেখেছেন তাকে, আপনি কি লক্ষ্য করেছেন তার দিকে যে দিনকে অস্বীকার করেছে। অধিকাংশ মুফাসসিরিনে কেরাম এখানে দিন বলতে বলেছেন, যেখানে দিন বলতে হচ্ছে হিসাব ও কিতাবের দিন, অর্থাৎ কিয়ামতের দিন। যেই ব্যক্তি প্রতিদানের দিনকে অর্থাৎ হিসাব ও কিতাবের দিনকে অস্বীকার করেছে, আপনি কি তাকে দেখেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করা হয়েছে, কিন্তু কোরআনে কারীমের এটাই হচ্ছে আন্দাজ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করার মাধ্যমে প্রত্যেক সেই ব্যক্তিকে সম্বোধন করা উদ্দেশ্য যার কাছে বুদ্ধি আছে, বিবেক আছে, যে লক্ষ্য করতে পারে, চিন্তা ভাবনা করতে পারে, এমন প্রত্যেক ব্যক্তিকে প্রকৃতপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে চিন্তা ভাবনা করার জন্য আহ্বান জানাচ্ছেন। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যে লক্ষ্য করো সেই ব্যক্তির দিকে যে ব্যক্তি দিনকে, ইয়াউমুদ্দিনকে, রোজে জাযা ও সাজাকে, প্রতিদানের সেই দিবসকে অস্বীকার করেছে। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এবং এই হচ্ছে সেই
যে ইয়তিমকে রূঢ়ভাবে দূরে সরিয়ে দেয়, ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তো যেহেতু দিনকে সে মানেনি, কিয়ামতকে সে অস্বীকার করেছে, একদিন এমনও আসবে যেদিন তাকে পুঙ্খানুপুঙ্খভাবে অক্ষরে অক্ষরে প্রত্যেকটি বিষয়কে বুঝিয়ে দিতে হবে। যার মধ্যে এই অনুভূতি নেই, কিয়ামতকে অস্বীকার করেছে, প্রতিদানের সেই দিবসকে অস্বীকার করেছে, তো তার কাছে যেহেতু ভয় নেই, এই জন্য সে মানুষের সাথে যেমন পারে সেরকমভাবে ব্যবহার করে। একজন ইয়তিম যাকে দেখলেই মনের মধ্যে এক প্রকারের মায়া জন্মায়, কিন্তু যেহেতু দিনকে, প্রতিদানের দিবসকে সে অস্বীকার করেছে, তার অন্তরের মধ্যে এই মায়া পর্যন্ত নেই, এবং সে ইয়তিমকে রূঢ়ভাবে, শক্তভাবে, কঠোরভাবে তাড়িয়ে দেয় এবং বহিষ্কার করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, মিসকিন যে সে খাবার দান করবে এর প্রতি তার কোনো আগ্রহ নেই, কোনো উৎসাহ নেই, তার অন্তরের মধ্যে তাদের প্রতি কোনো যত্নভাব, তাদের প্রতি কোনো মায়া বা দয়া, কোনো অনুভূতি নেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দিকে লক্ষ্য করতে বলেছেন, অর্থাৎ তারা কত অধম এবং তারা কত বড় গুনহগার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরীয়তের বিরুদ্ধাচারণকারী, আপনি তাদের দিকে লক্ষ্য করুন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসাল্লিনদের সম্পর্কে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যে সেই সমস্ত মুসাল্লিনদের জন্য, নামাজিদের জন্য ওয়াইল রয়েছে। ওয়াইল একটি জাহান্নামের নাম, এবং ওয়াইল শব্দের অর্থ হচ্ছে ধ্বংস হোক। তো সেই সমস্ত মুসাল্লিনরা ধ্বংস হোক, বা সেই সমস্ত মুসাল্লিনদের জন্য ওয়াইল নামক জাহান্নাম রয়েছে, জাহান্নামের ব্যবস্থা রয়েছে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের প্রতি উদাসীন, অর্থাৎ কখনো পড়লো, কখনো পড়লো না, যখন মন ভালো আছে তখন পড়ে নিল, যখন মন ভালো নেই নামাজের প্রতি কোনো গুরুত্ব নেই, কখনো সফরে আছে নামাজ পড়লো না, বাড়িতে আছে নামাজ পড়ে নিল, বাড়ি থেকে ভ্রমণে বের হলো, নামাজও শেষ। এরকম যারা মুসাল্লিন, তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বার্তা জারি করে বলেন যে এমন সমস্ত মুসাল্লিনরা ধ্বংস হবে। এখানে একটি পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে যারা নামাজ পড়ে এবং নামাজের প্রতি মনোযোগী নয়, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াইল নামক জাহান্নামের ধমক দিচ্ছেন, বা তাদের ধ্বংস হওয়ার কথাটি এখানে উল্লেখ করছেন। এবার আমরা নিজেকেই প্রশ্ন করি, যে যারা নামাজই পড়ে না, যারা নামাজের ধারের কাছেও আসে না, নামাজের নিকটবর্তীও হয় না, নামাজ যাদের জীবনে একেবারেই নেই, তাদের জন্য তাহলে কত ভয়াবহ শাস্তির আয়োজন হতে পারে, এই একটি আয়াত আমাদের সামনে প্রমাণ করে। এই জন্য আমরা যারা নিজেকে মুসলমান বলে দাবি করেছি, আল্লাহর উপরে আমরা বিশ্বাস স্থাপন করেছি, আখিরাতকে আমরা মেনে নিয়েছি, তাকদীরকে আমরা মেনে নিয়েছি, এক কথায় যারা আমরা নিজেকে মুমিন বলে দাবি করেছি, তাদের জন্য আবশ্যিক বিষয় হচ্ছে কালিমায়ে শাহাদাতের স্বীকারের পরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিজ প্রতিপালক এবং নিজ উপাস্য হিসাবে মেনে নেওয়ার পরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখির রাসূল হিসেবে স্বীকার করে নেওয়ার পরে, সর্বপ্রথম দায়িত্ব তাওহীদের পরেই হচ্ছে সালাত প্রতিষ্ঠিত করা। নামাজ পরিত্যাগ করে আমরা দুনিয়া এবং আখিরাতের মধ্যে কোনো পরিত্রাণ পাবো না। এমনকি নামাজের মধ্যে যদি আমরা আগ্রহী না হই, তার মধ্যে খুশু ও খুজু যদি আমরা ইখতিয়ার না করতে পারি, মনে প্রাণে আমরা নামাজকে না পড়ি, তাহলে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ওয়াইলের বার্তা আমাদের জন্য রয়েছে। এই জন্য আমাদের সচেতন হতে হবে, সাবধান হতে হবে। আর কতদিন আমরা নামাজবিহীন জীবন যাপন করব, বা আমরা যারা নামাজ পড়ছি আর কতদিন আমরা অলসতার সাথে এই নামাজকে পড়ব। আসুন, কোরআনের এই আয়াত আমাদের বার্তা দিচ্ছে, আমাদের আহ্বান করছে, আমাদের ডাকছে, যে তুমি মুসাল্লি হলে এমন মুসাল্লি হয়েও না যাদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াইলের সাথে এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, সেই সমস্ত মুসাল্লিনদের জন্য ওয়াইল নামক জাহান্নাম আছে, বা তাদের জন্য ধ্বংস আছে যারা নামাজের প্রতি উদাসীন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা হুম ইউরাউন, নামাজ পড়ে কিন্তু উদ্দেশ্য হচ্ছে মানুষকে দেখানো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি করা নয়। এবং আমাদের জেনে রাখা উচিত, যে কোনো ইবাদত, সেটা সালাত হোক, যাকাত হোক, হজ হোক, অন্যান্য যে সমস্ত ইবাদত আমরা আঞ্জাম দিয়ে থাকি, করে থাকি, তার মধ্যে যতক্ষণ পর্যন্ত দুটি বিষয় পরিলক্ষিত হবে না, ততক্ষণ পর্যন্ত সেটা রব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্যতা লাভ করবে না। প্রথম হচ্ছে ইখলাস, সেটা হতে হবে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে, দুনিয়ার কোনো স্বার্থে নয়। দ্বিতীয় নম্বর হচ্ছে মুতাবাআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের আদর্শ মেনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে সামনে রেখে তার মোতাবেক করতে হবে। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলে দেওয়া সেই পথ মোতাবেক না হয়, তবুও সেই আমল কিন্তু নিষ্ফল হয়ে যাবে, বাতিল বলে ঘোষিত হবে। তো এখানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তারা সালাত প্রতিষ্ঠিত করে,
কিন্তু সেটা থেকে উদাসীন এবং কখনো উদ্দেশ্য তাদের হয় মানুষকে দেখানো, যাতে মানুষ তাকে মুসাল্লি বলে, যাতে মানুষ তাকে নামাজি বলে গণ্য করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি করা নয়। এই জন্য তাদের জন্য ওয়াইল নামক জাহান্নামের ব্যবস্থা রয়েছে। অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ায়ামনাউনাল মাউন, যে তারা এমন মানুষ যে মাউন থেকে মানুষকে রুখে দেয়। এবং আপনাকে বলা হলো যে মাউন বলা হয় উপকারী সামান্য বিষয়কে, ছোট-মোটো বিষয়কে, যা আমরা জানি যে পাড়া প্রতিবেশীতে এক অপরের প্রয়োজন পড়ে। আমার বাড়িতে আজকে লবণ শেষ হয়ে গেল, আমার প্রতিবেশীর কাছে আমি লবণ চেয়ে নিয়ে আসলাম। ওদের বাড়িতে কোনো একটা জিনিস নেই, কিছু একটা অস্ত্র নেই, সেটা আমার বাড়ি থেকে চেয়ে নিল। কোদল নেই, আমার বাড়িতে আসলো, বলল আপনার বাড়িতে কোদল আছে? হ্যাঁ আছে, নিয়ে যাও। এই যে উপকারী সামান্য বস্তুগুলো, এগুলো এক অপরের সহযোগিতা করার জন্য আমাদের দেওয়া উচিত। এবং কোরআন আমাদের শিখিয়েছে যে এটা যদিও ছোট মনে হয়, কিন্তু এটা থামা যাবে না। কেন তাকে দিব? আর তাকে ধমক দিয়ে বের করে দেওয়া বা না দেওয়া, এটা কিন্তু কোনো মুমিনের কাজ হতে পারে না। এটা ভয়াবহ একটি কাজ। এইজন্য এই সমস্ত বিষয়কে আমাদের বর্জন করতে হবে। সামান্য বিষয় হোক, কিন্তু যদি উপকারী হয় আমরা আদান-প্রদান করব, এক অপরকে দিব এবং যখন দরকার পড়বে সেটাকে আমরা নিয়ে আসব এবং সেখানে আমরা কোনো প্রকারে কোনো বাধা সৃষ্টি করব না। তো এই সূরার মধ্যে এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি উল্লেখ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আলোকে আমরা আমাদের অন্তরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোকিত করে দেন। এইজন্য আমরা সকলে প্রার্থনা করি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।